আপনি? হ্যাঁ আমি, কিন্তু তার আগে তুমি এটা বলো, তুমি অফিসে বসের চেয়ারে বসে এসব কি করছিলা? স্যার কি বলছেন আপনি এসব? আমি কি করেছি এখানে? কি করছিলাম মানে তুমি এখনো মিথ্যা কথা বলতেছো? তোমার কত বড় সাহস, তুমি আমাদের সামনে স্টাফ হয়ে এইসব কাজ করতেছো, তোমার লজ্জা করে না? না না স্যার, দেখেন আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে, আমি এখানে কিছু করিনি তো। দেখো, একদম মিথ্যা কথা বলবো না। আমি এখানে দাঁড়িয়ে দু চোখে দেখেছি তুমি এখানে বসে অশ্লীল কাজ করতেছিলে, যেটা আমি দু চোখে বিশ্বাসই করতে পারতেছি না। ছি, তুমি কিভাবে এমন একটা কাজ করতে পারলাম? স্যার এগুলো কি বলতেছেন আপনি? আমি এমন কি করেছি এখানে? দেখো, তুমি কিন্তু একদম আমার মাথাটা গরম করে ফেলতেছো। তুমি এখানে কি করতেছিলে সম্পূর্ণ আমি দু চোখে দেখেছি, এমনকি আমার ফোনে রেকর্ডও করেছি। আমি যদি এটা একবার অফিসের বসকে দেখে না, তুমি এখানে এক মিনিটও থাকতে পারবে না। স্যার একটু বোঝার চেষ্টা করেন, বিশ্বাস করেন, আমি এখানে কিচ্ছু করিনি। আপনি কি দেখেছেন? আমাকে শুধু শুধু অবিশ্বাস করতেছেন। কি এখন তো এখানে বসে অশ্লীল কাজ করতেছিলে, এমনকি আমার সাথে তুমি তর্কে করতেছো? ওকে ঠিক আছে, আমিও দেখবো তোমার মতো ডিস্টার্ব অবস্থায় কিভাবে চাকরি করে। আমি চাইলে এক মিনিটের মধ্যে তোমাকে এখান থেকে বের করতে পারি। কি ব্যাপার সাকিব সাহেব, এখানে তো চিল্লি কেন করছেন? আর স্যার দেখেন না, আমাদের অফিসের সামনে স্টাফ হয়ে এখানে কি করতেছে, তাও আপনার চেয়ারে বসেছি। আমি দু চোখে বিশ্বাসই করতে পারছি। স্যার আমি সত্য বলছি স্যার, আমি কিচ্ছু করিনি। উনি শুধু শুধু আপনার কাছে মিথ্যা কথা বলতেছে। আপনি বিশ্বাস করেন, আমি কি কখন আপনার এখানে বসে কিছু করেছি? এখানে দাঁড়িয়ে দু চোখে দেখছি ওখানে দাঁড়িয়ে অশ্লীল কাজ করতেছিল। কি ব্যাপার ইভা, সাকিব সাহেব যা বলছে সব সত্যি? না না স্যার, আমি তো আপনার চেয়ারে বসে আপনার জন্য। দেখেছেন স্যার, বলেছিলাম না ও এখানে বসে খারাপ কাজ করতেছিল, এমনকি আপনাকে ভেবেছি। চিন্তা করা যায় যে আপনাকে চিন্তা করে এখানে দাঁড়িয়ে আপনার চেয়ারে বসে ও অশ্লীল কাজ করতেছিল। সে আমি মানতে পারতেছি না স্যার, এমন স্টাফ থাকলে আমাদের অফিসের দুর্নাম হবে। আপনি এই মুহূর্তে ওকে বের করে দেন। আচ্ছা ওয়েট সাকিব সাহেব, ইভা তুমি কি সত্যি সত্যি এসব কাজ করছো? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার ফোনে সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা আছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। সি 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 ইভা, তুমি এমন একটা কাজ করবা, আমার ভাবতে লজ্জা লাগতেছে। দেখেন স্যার, আপনি বিশ্বাস করেন, আমি এখানে তেমন কিছুই করিনি। আর আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আমাকে যদি বিশ্বাস না করেন, এই রুমেতে সিসি ক্যামেরা আছে, আপনি একটু ফুটেজটা চেক করেন। হ্যাঁ, আমি সেটাই করতেছি। সাকিব সাহেব, আপনি এটা কি করলেন? না জেনে না বুঝে অফিসের একটা স্টাফের নামে এভাবে বদনাম দিতে আপনার লজ্জা করলো না? আপনি জানেন ও কি করতেছিল? ইভা, তুমি তো আমার জন্য জুস বানাতেছিলে তাই না? তুই বইরে বোতলটা দেখলে দিতে পারতে। এই যে স্যার আপনার জুস। সাকিব সাহেব, আপনি দেখছেন ও আমার জন্য জুস বানাচ্ছিল, আর আপনি না জেনে না বুঝে একটা মেয়ের নামে বদনাম ছড়িয়ে দিলেন। আই এম রিয়েলি সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আসলে এমন একটা মুহূর্ত আমি দেখেছি যেটা আমি দেখে বিশ্বাসই করতে পারিনি। আপনি আমাকে সরি বলবেন না, আপনি ইভাকে সরি বলুন। এবার দেখো, আমরা জানি যে তুমি অফিসের একজন ভদ্র স্টাফ। আসলে আমি এমন একটা মুহূর্ত দেখেছি যেটা আমার দু চোখে বিশ্বাসই হচ্ছিল না যে তোমাদের এমন কাজ হতে পারে। তাই আমি তোমাকে অনেক কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। না না, ক্ষমা কেন চাচ্ছেন? মানুষ মাত্রই ভুল হয়, এতে আমি কিছু মনে করিনি। আপনি এখন যান। জি স্যার। স্যার তাহলে এখন আমি আসি। আরে না না, তুমি কোথায় যাবে? তুমি যখন আমার জন্য জুসটা বানিয়েছো, আমাকে খাইয়ে যাও। আপনি এখানে বসেন, আমি আপনার জন্য গ্লাসে জুস ঢেলে নিয়ে আসি। ঠিক আছে।